বিচারহীনতা আমরা আর চাই না। যে আইনের প্রয়োগ নাই, যে আইনের প্রয়োগ না হলে কোনো কনসিকুয়েন্স নাই, কোনো পরিণতি নাই, সেই আইন থাকা আর না থাকা একই সমান। এই ভয় নিয়ে বেঁচে থাকা আর না, আমরা জবাবদিহিতা চাই। আসলে আমাদের দেশটা অনেকগুলো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে একটা বড় সংকট অনেক বছর ধরেই আমাদের চলছে, কিন্তু খুব মর্মান্তিক যখন একটা ঘটনা ঘটে তখন এটা সামনে আসে, সেটার প্রতি মনোযোগ আসে এবং আলোচনা হয়। কিন্তু নারী ও শিশু নিরাপত্তার মতো এত গুরুত্বপূর্ণ বিষয়টা সাস্টেইন প্রেসার এবং মনিটরিং এর মধ্যে থাকার কথা ছিল। একটা মর্মান্তিক ঘটনার ফলে আমাদের এই আলোচনা হওয়ার কথা ছিল না। অনেকেই বলবেন আইন তো আছে, আইন আছে। বাংলাদেশে আইন হচ্ছে ধর্ষণের পরে 15 দিনের মধ্যে তদন্ত কমপ্লিট হবে, মামলা নিষ্পত্তি হবে কয়দিনের মধ্যে, 90 দিনের মধ্যে। এটা আইন অনুযায়ী। কিন্তু এই আইন কি প্রয়োগ হয়? এই আইন যেখানে প্রয়োগ হয় ওটা হীরক রাজার দেশ। বাংলাদেশে এই আইনের কোনো প্রয়োগ নাই। যে আইনের প্রয়োগ নাই, যে আইনের প্রয়োগ না হলে কোনো কনসিকুয়েন্স নাই, কোনো পরিণতি নাই, সেই আইন থাকা আর না থাকা একই সমান। আইন যখন প্রণয়ন হয়েছে, আইন কার্যকর হচ্ছে কিনা, প্রয়োগ হচ্ছে কিনা, সেই জন্য প্রশাসনের তৎপর হতে হবে। পুলিশ তদন্ত করবে 15 দিনের মধ্যে, সেই জন্য কি পুলিশের এটা জনবল আছে, স্কিল আছে, ট্রেনিং আছে? যেই ল্যাবে ইনভেস্টিগেশন পাঠাতে হবে তার কাঠামো কি আছে কিনা, ঢাকার বাইরে আছে কিনা, এই ক্যাপাসিটি যতক্ষণ না ইমপ্রুভ হবে ততক্ষণ আইনটা কাগজেই থাকবে, মানুষ আর বিচার দেখবে না এবং অপরাধগুলো চলতেই থাকবে। কারণ বিচারহীনতা আমরা আর চাই না। বিচারহীনতার এই সাইকেলে অপরাধগুলো বাড়তে থাকে। আমরা বলছি ভুক্তভোগী সহায়তা লাগবে। মনস্টাপ ক্রাইসিস সেন্টারে গিয়ে যে ভুক্তভোগী তিনি একই সাথে মানসিক স্বাস্থ্যের সহায়তা, আইনি সহায়তা সবই পাবে। কিন্তু এই অতিথিগুলোর অবস্থা কি, ঢাকার বাইরেগুলোর অবস্থা কি? ওখানে আসলেই কি জনবল আছে, রিসোর্সেস আছে, স্কিলস আছে, ট্রেনিং আছে? এগুলো কে তদারকি করছে? এইসবের জবাব কে দিবে? কার কাছ থেকে আমরা নিব? এই যে পুরো গভর্নেন্সের একটা ফেলিয়ার হচ্ছে, এই ফেলিয়ারের দায় দিতে হবে এবং এই জায়গায় আমাদের জবাবদিহিতা চাইতে হবে। সর্বোপরি এখন আমরা একটা এমার্জেন্সি সিচুয়েশনের মধ্যেই আছি। এতগুলো ইনসিডেন্ট হচ্ছে, একটা ফাস্ট ট্র্যাক সার্ভিস চালু করার প্রয়োজন, যাতে যে কেউ যদি সহিংসতার শিকার হয় তাহলে সে যাতে একটা কুইক নাম্বারে ফোন দিতে পারে, নিকটস্থ পুলিশ থেকে ফাস্ট ট্র্যাক একটা টিম চলে আসবে যাতে সহায়তা দিতে পারে। আমাদের মনে হয় এটা নিয়ে গভীরভাবে আমাদের কোথায় কোথায় ফেলিয়ার হচ্ছে সেটা আমাদের চিন্তা করতে হবে এবং খুবই